খড়দায় পরপর তিনটি বাড়িতে চুরি, সিসি ক্যামেরা দেখে গ্রেফতার ৩। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং চুরির গয়না। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর দে। সুবীর, কি জানা যাচ্ছে? দেখো, গত ২৬ তারিখ খড়দহ বিধানসভার অন্তর্গত রামকৃষ্ণ পার্ক এলাকাতে পরপর তিনটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে এবং এই ঘটনার পরে কিন্তু রওরা থানায় অভিযোগ দায়ের করা হয় এবং সেই এলাকার যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজে দেখা যাচ্ছে দুষ্কৃতীরা কিন্তু সেখানে যাচ্ছে বা মুখ ঢেকে সেই বাড়িতে ঢুকে কিন্তু এই চুরির ঘটনা ঘটাচ্ছে। এবং তারপরে কিন্তু পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করে টিটাগড় থানার অন্তর্গত গোল পার্ক এলাকা থেকে অভিযুক্ত মোহাম্মদ করিম ওরফে বরফি এবং মোহাম্মদ আসিফ, এই দুজন দুষ্কৃতীকে কিন্তু আগ্নেয়াস্ত্র এবং গুলি সহ পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদের থেকে চুরি যাওয়া সোনার গহনা কিন্তু রওরা থানা পুলিশ উদ্ধার করেছে এবং আজকে এই দুই অভিযুক্তকে বারাকপুর আদালতে পাঠানো হবে। বেশ, ধন্যবাদ। খড়দায় পরপর তিনটি বাড়িতে চুরি, সিসি ক্যামেরা দেখে গ্রেফতার ৩। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং চুরির গয়না। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর দে। সুবীর, কি জানা যাচ্ছে? দেখো, গত ২৬ তারিখ খড়দহ বিধানসভার অন্তর্গত রামকৃষ্ণ পার্ক এলাকাতে পরপর তিনটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে এবং এই ঘটনার পরে কিন্তু রওরা থানায় অভিযোগ দায়ের করা হয় এবং সেই এলাকার যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজে দেখা যাচ্ছে দুষ্কৃতীরা কিন্তু সেখানে যাচ্ছে বা মুখ ঢেকে সেই বাড়িতে ঢুকে কিন্তু এই চুরির ঘটনা ঘটাচ্ছে। এবং তারপরে কিন্তু পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করে টিটাগড় থানার অন্তর্গত গোল পার্ক এলাকা থেকে অভিযুক্ত মোহাম্মদ করিম ওরফে বরফি এবং মোহাম্মদ আসিফ, এই দুজন দুষ্কৃতীকে কিন্তু আগ্নেয়াস্ত্র এবং গুলি সহ পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদের থেকে চুরি যাওয়া সোনার গহনা কিন্তু রওরা থানা পুলিশ উদ্ধার করেছে এবং আজকে এই দুই অভিযুক্তকে বারাকপুর আদালতে পাঠানো হবে। বেশ, ধন্যবাদ।